মধ্যে শুধু আমার আমার বলে গেলাম। ও দরদি আমি কার এটাই একবারও ভাবি নাই যে আমি কার। আমি একবারও ভাবি নাই আমি কার, কে আমাকে খাওয়াই, কে আমাকে পড়ায়, কে আমাকে চলাই, কে আমাকে বলাই, কে আমাকে পাঠাইলো। আমি একবারও তার খবর নেই, আমি একবারও তার সঙ্গ করি না, আমি একবারও তাকে মনে করি নাই, কিন্তু সে আমাকে মনে করে। সদাই সর্বক্ষণ সে আমাকে মনে করে, কিন্তু আমি তাকে মনে করি না। গানে বলে দয়াল আমার কথা নাই বুঝি তোমার মনে, আমি মনে করি পুরাটাই উল্টো কথা। কি বাজার, দয়ালের যদি আমার কথাই মনে না থাকতো আমি কয়বার দয়ালের স্মরণ করি। তারপরও সে আমাকে খাওয়ায়, তারপরও সে আমার মধ্যেই আসে যায়, তারপরও সে আমাকে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে। সে আমাকে মনে ঠিকই করে বাজান, আমি মায়ার জালে মায়ার সংসারে পড়ে আমার 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 বলে আমি তাকে ভুলে গিয়েছি। এই দরদি সাধুর সঙ্গ, সাধুর যদি কৃপা হয়, অন্ধ চোখে দেখে, সাধুর কৃপা হলে যিনি বোবা সেও কথা বলতে পারে, সাধুর কৃপা হলে যে হাতুড়ি সে ধরতে পারে, সাধুর কৃপা হলে যিনি লুলা তিনি পাহাড় পর্বত লঙ্ঘন করে আসিতে পারে। আপনার এখানে যারা আছেন প্রত্যেকেই সাধু, সাধুরে পরশের মন মনের কষ্ট হয়নি। চন্দ্র একটা লোহার কাছে, একটা লোহা যদি একটা পরশ পাথরের কাছে রাখা যায়, পরশের স্পর্শ দর্শন ঘর্ষণ পাইতে পাইতে ওই লোহার বাবা লোহা থাকে না, লোহাও পরশের নাই হয়ে যায়। আর আপনার তো সাধু ওলি লাউলা লাখো ফরমান আল্লাহ বলছে আমার ওলিদেরকে তোমরা মৃত্যু বলিও না। বাবা আপনাদের কাছে যখন আসি আমার মনে হয় আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। এইখানে আমি আমার সবাইকে পেলাম, জান্নাতের মধ্যে আছি। আবার যখন আপনাদেরকে রেখে চলে যাই আমার মনে হয় আমার সাথে দোজকে বোধ হয় আর কেউ নাই। আমি তো অধম মানুষ, পাপী মানুষ বাবা। একজন আমি ভালোবেসে, একজন আমি সাধুর সঙ্গ করে এই দেহের পাপ মোচন করা সম্ভব না। দরদি পাগল বিজয় বলেছে আবার যদি পাঠাও দয়া এই ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের গর্ভে জন্ম তুমি দিও যে আমারে, আমি মুসিও হলে হব সুসি, আমার মন যদি গুরু অনুরাগী হয়। এইখানে আপনার যারা আছেন আপনাদের প্রত্যেকের কাছে আমি এই কামনা করি, মালিক যদি আমাকে পুনরায় আবার পাঠিয়ে দেয়, আমাকে যেন এই পোশাকটাই লেবাসটা দিয়ে পাঠিয়ে দেয়। আমি আবারও যেন মানব কোলে জন্ম নিয়ে আপনাদের মতন সাধু সঙ্গ করতে পারি, আমি যেন আপনাদের মতো সাধু সঙ্গ করতে পারি, আমি যেন আপনাদের চরণ ধুলো এই পাপীর গায়ে লাগাতে পারি। তাই কবি বলেছে আমার পাপী দেহ ধন্য হবে দয়াল তোমার পরশ
থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমের দয়াল জনমে জনমের হাইজা থাকবো তোমার চরণ দাসী আমার পাপী দেহ ধন্য হবে ও আমার পাপী দেহ ধন্য হবে ও আমার পাপী দেহ ধন্য হবে রে ও তোমার চরণ পরশি আরে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া জন্মে জন্মের দয়া থাকবো তোমার চরণ দাসী হইয়া আমার পাপী দেহ ধন্য হবে ও আমার পাপী দেহ ধন্য হবে ও গেলাম রে তোমার রূপে নয়ন দিয়া রে পাগল তোর রূপে নয়ন দিয়া আমার দুই নয়নে দেয় না পালা ও রে দয়া দুই নয়নে দেয় না পালা ও দয়া আমার দুই নয়নে দেয় না পালক রে ও হাইসার তোমারে হারাইয়া রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া জন্মে জন্মের হাইসান বাবা থাকবো তোমার চরণ দাসী হইয়া তোমার চরণ দাসী হইয়া থাকবো তোমার চরণ দাসী হইয়া কাঙ্গালেরও পেশা তুমি রে কইয়া চলো কাইয়া রে বাজান কইয়া চলো কাইয়া ইয়া ও দয়াল কাঙ্গালের বেশা তুমি রে বাজার কইয়া চলু কায়া রে দরদি কইয়া চলু কায়া ও দয়াল কাঙ্গালের পেশা
হইয়া গেছি রে রূপে নয়ন দিয়া রে তোমার রূপে নয়ন দিয়া দয়াল কেমন যেন হইয়া গেছি রে তোমার রূপে নয়ন দিয়া রে আকবর চায় রূপে নয়ন দিয়া ও আকবর শাহ কেমন জানি হইয়া গেছি রে তোমার রূপে নয়ন দিয়া রে আকবর জানত রূপে নয়ন দিয়া আমার দুই নয়নে দেয় না পালা দুই নয়নে দেয় না পাওয়া গো দয়াল দুই নয়নে দেয় না পালাক রে ওরে ধরো তোমারে হারাইয়া রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে রে আকবর থাকবো তোমার চরণ দাসী হইয়া আমার পাপী দেহ ধন্য হবে আমার পাপী দেহ ধন্য হবে ও তোমার চরণ পরশি রে দয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে দয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া আবার যদি পাঠাও দয়াল মানব জন্ম দিয়া ভক্ত রে মানব জন্ম দিয়া ও দয়াল আবার যদি পাঠাও দয়াল রে ভক্ত রে মানব জন্ম দিয়া রে পাগল মানব জন্ম দিয়া বাউল হাতে মেরি এই বিনতি ও বাউল হাতে মেরি এই বিনতি ও দরবারে রাখিলাম জানাইয়া রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে রে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমার পাপী দেহ ধন্য হবে ও তোমার চরণ পরশিয়া রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া